হেই, হাই মিস। আরে যা যা, তোর মতন ছেলের দিকে তো আমি ফিরেও না তাকাই। ও তাই নাকি? তা কেমন ছেলের দিকে তাকান আপনি? আমি আমার জন্য এক রাজকুমার চাই। সে ঘোড়ায় করে আসবে আর আমাকে নিয়ে 7 সমুদ্র পার করে নিয়ে যাবে। হ্যাঁ, সমুদ্রের মধ্যে ঘোড়া তো তোর বাপ চালাবে। এই যে দাদা শুনুন, আমাকে এমন একটা সাবান দিবেন যাতে ধুলে যাতে গলে না যায়, আবার মুখে দিলে মুখে যেন একটা লাল লাল ভাব চলে আসে। ও তাহলে আপনাকে একটা ইটের টুকরা দিই। কেন খাবি না? কেন পাস্তা বানিয়ে দেব? না মা, থাকুক। তাহলে চাউমিন করে দেই? না মা, বললাম না আমার খেতে ইচ্ছা করছে না। এই যে দাদু ভাই, খাবে না কেন তুমি? কি হয়েছে? কিছু না, ব্যাস আমার শুধু খিদেই নেই। বাবা, আজকালকার সময় বাচ্চারা খাবার না খেলে মারা কত রকম অপশান দেয়। আমাদের সময় তো শুধু দুটো অপশান থাকতো, সবজি খাবি না জুতা। আমি দুটোই খেয়ে নিতাম। এই যে মনিকা, একটু আমার দিকেও তাকাও। আর কতবার বাবার সাথেই আসবে ক্যাফেতে? এই যে বাবা দেখো না, এই ছেলেটা আমাকে অনেকদিন ধরে বিরক্ত করছে। হ্যাঁ, তাই তো দেখলাম। তুই একবার বল, একে কি সাজা দেবো আমি? এর সাথে আমার বিয়ে দিয়ে দাও। अबे साले। এই যে চাচা, নামাজ পড়ার আগে তো পানি দিয়ে উঁচু করতে হয়। তা কোথাও যদি পানি না থাকে তো? তাহলে মাটি দিয়ে করবি। আর যদি কোনো জায়গায় মাটিও না থাকে তো? সাদা মাটি না থাকে এরম জায়গায় কি তুই মাছ চোদাতে যাবি? জানেন তো ডাক্তারবাবু, আজকাল না আমার খুব দুর্বল লাগে। আর আগের মতন তেমন হাঁটতেও পারি না। আর খাওয়া দাওয়া ইদানিং খুব কমে গেছে। দয়া করে কিছু করুন। আচ্ছা বলুন তো আমাকে, আপনার কি পুরনো কোনো রোগ আছে যেটা আপনাকে ধীরে ধীরে খেতে পারে? আরে ডাক্তারবাবু, কি করছেন? ধীরে বলুন, পাশেই বসে আছে। अबे साले। বাবা, বাবা আপনার নাকি অনেক ক্ষমতা আছে। দয়া করে কিছু করুন। আমার চাই আমার জন্য একটা ফুটফুটে সন্তান হয়। বাইগান। আচ্ছা ঠিক আছে বাবা, আমি মন্ত্র পড়ে দিচ্ছি। এই যে আমি মন্ত্র পড়ে দিলাম, আর 1 বছরের মধ্যেই তোর বাচ্চা হবে। এই যে বাবা, আপনি তো বলেছিলেন 1 বছরের মধ্যেই আমার বাচ্চা হবে। কই 1 বছর তো হয়ে গেছে, আমার তো কোনো বাচ্চা হয়নি। আরে বাপ, প্রথমে বিয়েটা তো কর। अबे साले। বন্ধু দেখ, আমি আমার ফিউচার প্ল্যান করে নিয়েছি। এই যে আমি এসএসসি পরীক্ষার পর আমি কি করব। বাইগান। হ্যাঁ তা বল, ফিউচার প্ল্যানটা কি তোর? দেখ বন্ধু, এসএসসিতে আমি কমার্স নিয়ে পড়াশোনা করব, ঠিক আছে? হ্যাঁ ঠিক আছে। তারপর আমার যেরকম ব্রেনটা, একটা ভালো রেজাল্ট অবশ্যই হয়ে যাবে। खाओ माँ कसम। তারপরে আমি একটা বড় কোম্পানির সাথে যোগাযোগ করে একটা ব্যবসা শুরু করব। ব্যবসাতে কিছু বছর পরে অনেক যখন লাভ হবে, কোটি কোটি টাকা ইনকাম যখন করব, তখন আরামসে একটা বড় বাড়ি নিয়ে এসিতে বসে পার উপর পা তুলে টিভি দেখব। কিন্তু বন্ধু, সেটা তো আমরা এখনো করছি। আরে বন্ধু বলতো, মানুষ যদি ভালোবাসা দিয়ে ঘর বানাতে শুরু করে তাহলে ইট সিমেন্ট কোন কাজে লাগবে? আরে হারে বন্ধু, এটা তো খুব ভাবার বিষয়। খুব সুন্দর কথা বলেছিস তুই। তোর দুটো পা কোথায় একবার বল। আরে না না, কি বলিস, থাক থাক, এসবের আর দরকার নেই। আরে শালা ভাঙবো আমি। জানিস বন্ধু, আমার সাথে কালকে লতিফ কি করেছে? ও আমি দেখছিলাম একটা ক্যাফেতে বসে কফি খাচ্ছে। তো আমি গেলাম, ও আমার জন্য একটা কফির অর্ডার দিল। কফি খাওয়ার পরে যখন শেষ হলো, ও টাকা দেওয়ার নাম করে বাড়ি চলে গেল। এবার ওইটার এসে আমার কাছ থেকে টাকা নিল, পুরো টাকাটাই বাস গেল। ঠিক বলেছিস বন্ধু, বাঙালিরা বাস দিতে এত ইউসার যে বরফের তুলনায় বাস দিয়ে আইসক্রিম বানিয়ে বিক্রি করে।